নমস্কার সকলকে, নার্সিং ওয়ারিয়ার 24 চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজ ফার্মাকোলজিক্যাল এমসিকিউ আলোচনা করব। ফার্মাকোলজি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা সমস্ত এক্সামেই থাকে, যেমন JEE-PBN, JEE-MSc, RRB, নরসেট সমস্ত এক্সামেই থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য এটা নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। প্রত্যেকটা এই সাবজেক্টের প্রত্যেকটা টপিকের আমি এমসিকিউ আলোচনা করব। আজ রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের ওপর এই ভিডিওটা বানিয়েছি, কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, আর এর পরের দিন ফার্মাকোকাইনেটিক্সের ওপরে ভিডিও বানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্নটি আছে, আই ড্রপস অ্যাডমিনিস্টার বাই হুইচ রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। দেখো প্রথমে কি আছে যে ইনজাংশন, এটা হবে না, কারণ হচ্ছে ইনজাংশন হচ্ছে অয়েনমেন্টগুলো হচ্ছে যে আমরা স্কিনে অ্যাপ্লাই করি, সেটাকে ইনজাংশন বলছে। ইরিগেশনও হবে না, কারণ বডি ক্যাভিটির মধ্যে ক্লিন করার জন্য আমরা ফ্লুইড বা ওয়াটার দিয়ে ক্লিন করার জন্য ইরিগেশন করি। আর ইনসারশন তো হবে না, আমরা কোনো কিছু বডি অরিফিস যেগুলো আছে আমাদের বডিতে ক্যাভিটি, সেখানগুলোতে হচ্ছে যে ইনসারশন করি কোনো মেডিকেশন, সেগুলো হচ্ছে ইনসারশন। যেমন এনেমা হতে পারে, ডিনোপোস্টল জেল হতে পারে ভ্যাজাইনাতে ইনসার্ট করার জন্য। আর আরেক পড়ে রইল কোনটা হচ্ছে ইনস্টিলেশন। তাহলে এখানে উত্তরটা হবে ইনস্টিলেশন। তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্যারেন্টাল রুট। তাহলে এখানে কোনটা প্যারেন্টাল রুট নয়? দেখো এখানে উত্তরটাকে বলে দিই যে ওরাল। কেন ওরালটা প্যারেন্টাল রুট নয়? কারণ প্রথমে আমাদের জানতে হবে প্যারেন্টাল রুট কথাটার অর্থ। এখানে প্যারা কথাটার অর্থ হচ্ছে যে বিসাইড, আর ইন্টারাল কথাটার অর্থ হচ্ছে ইন্টেস্টাইন। তাহলে হচ্ছে যে কথাটার অর্থ হলো বিসাইড দ্য ইন্টেস্টাইন বা আউটসাইড দ্য ইন্টেস্টাইন বা জিআই, আউটসাইড দ্য ইন্টেস্টাইন। তাহলে হচ্ছে এখানে শুধুমাত্র ওরাল যেটা মেডিকেশানগুলো আছে, শুধু এই ওরাল মেডিকেশানগুলোই হচ্ছে যে ইন্টেস্টাইন বা স্টামাক বা ইন্টেস্টাইনে যায়, কিন্তু ইন্টারডার্মাল এগুলো তো আমরা স্কিনে ডার্মালে দিই। তারপরে হচ্ছে ইন্ট্রাভেনাস, এটা ভেনে ডিরেক্ট দেওয়া হয়, এটা সাবকিউটেনাসে দেওয়া হয়। তাহলে এখানে নয় হচ্ছে ওরালটা। তারপরে প্রশ্ন, ইন্ট্রাথিকাল রুট ইনভলভ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ ইনটু। ইন্ট্রাথিকালটা কিসে দেওয়া হয়? প্রথমে দেখো মাসেলে, না মাসেলে হবে না, কারণ মাসেলে তো IM দিই। ভেনেও হবে না, ভেনে তো IV দিই। সাবকাটেও তো হবে না, সাবকিউটেনিয়াস টিস্যু এটা তো সাবকাট দিই। তাহলে উত্তরটা হবে যে স্পাইনাল সাব অ্যারাকোনয়েড স্পেস। তারপর হুইচ রুট ইজ ইউজ ফর ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন। এর উত্তরটা হবে, আমরা সবাই জানি, এটা আর বলার কিছু নেই নতুন করে, যে সাবকিউটেনিয়াসে। কারণ এখানে ওরাল মেডিকেশান দেওয়া হয়, এখানে IM, আর এখানে হচ্ছে IV, ইন্ট্রাভেনাস IV দেওয়া হয়, ঠিক আছে। তারপর দ্য টার্ম টপিক্যাল রুট ইনক্লুড অল এক্সেপ্ট। এখানে কোনটা হচ্ছে টপিক্যাল রুটের বাইরে? দেখো একটু আগেই বললাম যে প্যারেন্টাল রুট মানে হচ্ছে আউটসাইড দ্য ইন্টেস্টাইন বা GI। তাহলে তার মধ্যে কি ছিল? ইন্ট্রামাস্কুলার ছিল। তাহলে এখানে ইন্টারমাস্কুলার হবে না, এখানে ইন্টারমাস্কুলারটা অ্যান্সার হবে। শুধু ইন্টারমাস্কুলারটা এখানে টপিক্যাল রুটের মধ্যে হবে না, কারণ আই ড্রপ, ন্যাসাল স্প্রে, তারপর স্কিন ক্রিম, এগুলো তো সব টপিক্যাল রুটের মধ্যে পড়ছে। তাহলে এখানে উত্তরটা হবে যে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন। তারপর হুইচ ওয়ান অফ দিস ইজ দ্য মোস্ট ইনভেসিভ রুট। এটা আমরা জানি যে উত্তরটা কিন্তু ইন্ট্রাভেনাস হবে। তোমরা অনেকেই ভুল করো যে এটা ওরাল করে দাও, কিন্তু ওরালটা কখনোই হবে না। ওরালটা কী হবে? ওরালটা মোস্ট কমন রুট হবে কিন্তু, ঠিক আছে। ইনভেসিভ রুট কিন্তু সবসময় জানতে হবে যে IV হবে। দেখো 7 নম্বর প্রশ্ন, হুইচ রুট অ্যালাউ ড্রাগ টু বি অ্যাবজর্ব থ্রু স্কিন ইনটু দ্য ব্লাড স্ট্রিম। এর উত্তরটা কী হবে?
উত্তরটা হবে যে ট্রান্সডার্মাল। বাকিগুলো দেখো, সাবকিউটেনিয়াসে তো সাবকাট দেওয়া হয়, ইন্ট্রাডার্মালে তো আইডি, আর ইনহেলেশনে তো ইনহেলেশন নেওয়া হয়, ঠিক আছে। আর তাহলে এখানে হচ্ছে ট্রান্সডার্মাল রুটই স্কিনের থ্রুতে, এখানে স্কিনে দেওয়া হয়, যার থ্রুতে অ্যাবজর্ব হয়ে সেটা ব্লাড স্ট্রিমে পৌঁছায়। তারপর দ্য সাবলিঙ্গুয়াল রুট ইজ প্রেফার্ড বিকজ, এখানে কি বলেছে, ইট ইজ স্লোয়ার এফেক্ট, ইজিয়ার টু সোয়ালো, অ্যাভয়েড ফর ফাস্ট পাস এফেক্ট, টু রিডিউস দ্য ড্রাগ বায়োঅ্যাভেবিলিটি। দেখো এখানে উত্তরটা হবে ইট অ্যাভয়েড দ্য ফাস্ট পাস এফেক্ট। সাবলিঙ্গুয়ালে যখন দেওয়া হয় সেটা আমাদের সাবলিঙ্গুয়ালে যে সমস্ত ব্লাড ভেসেলগুলো আছে সেখান থেকে অ্যাবজর্ব হয়ে মেডিসিন ওই ব্লাডে ডিরেক্ট চলে যায়, তাহলে আর সেখানে লিভারের কাছে যেতে হলো না। সেই জন্য এটা ফাস্ট পাস এফেক্ট, মানে লিভারে যেই ফাস্ট এফেক্টটা হয় সেখানটাকে অ্যাভয়েড করে, তাই উত্তরটা হবে সি। তারপরে প্রশ্ন, দ্য রেকটাল রুট প্রেফার হোয়েন দ্য পেশেন্ট ইজ, কী হবে, উত্তরটি হবে যে ভমিটিং, যখন পেশেন্ট ভমিটিং করছে তখন তাকে রেকটাল রুটে দেওয়া হয়। দেখো তারপরে প্রশ্ন হচ্ছে ইন্ট্রাডার্মাল ইঞ্জেকশন আর কমনলি ইউজ ফর, এর উত্তরটি হবে যে অ্যালার্জি টেস্টিংয়ের জন্য ইন্ট্রাডার্মাল ইঞ্জেকশানগুলো দেওয়া হয় অ্যাডাল্টদের। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ইউজ ফর সাস্টেন্ড ড্রাগ রিলিজ, কোন প্রসেসটাকে এখানে যে সাস্টেন মানে অনেকক্ষণ ধরে ড্রাগটা রিলিজ হবে এবং সেটা অনেকক্ষণ ধরে কাজ করবে, কোন প্রসেসে, এখানে হবে ট্রান্সডার্মাল প্যাচেস। ট্রান্সডার্মাল প্যাচেস হচ্ছে স্কিনে দেওয়া হয়, যেটা আগে বললাম, তো সেখান থেকে স্কিনের লেয়ার থেকে সিস্টেমিক সার্কুলেশনে যায় এবং অনেকক্ষণ লাস্টিং হয়, প্রায় 12 ঘন্টা পর্যন্ত লাস্টিং হয়। আর একটা মোস্ট কমন একটা ড্রাগ হচ্ছে, বলে দিই এক্সাম্পল হচ্ছে নিকোটিন, যেটা হচ্ছে যে স্মোকিং ছাড়ানোর জন্য যে ড্রাগটা হয়, সেই ড্রাগটা নিকোটিনের একটা প্যাচ পাওয়া যায়, সেটা এই ট্রান্সডার্মাল প্যাচেসের মাধ্যমে দেওয়া হয়। তারপর হুইচ ইজ দ্য সেফেস্ট অ্যান্ড মোস্ট কমন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা হবে সবাই জানো ওরাল। তারপরে প্রশ্ন যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিসঅ্যাডভান্টেজ অফ ওরাল রুট, উত্তরটা হবে প্রোভাইড 100% অফ বায়োঅ্যাভেবিলিটি, ঠিক আছে। তারপর সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন আর কমনলি গিভেন ইন, এটা তো জানা প্রশ্ন, যে ফ্যাটি টিস্যু আন্ডার দ্য স্কিন। লাস্ট প্রশ্ন, ড্রাগ অ্যাডমিনিস্টার ভায়া ইনহেলেশন প্রাইমারিলি এফেক্ট, আমরা জানি আমরা যে সমস্ত আমাদের লাংস প্রবলেমের যে সমস্ত পেশেন্ট থাকে তারাই ইনহেলেশন নেয়, বা যাদের শ্বাসকষ্ট থাকে, তো সেটা হচ্ছে ইনহেলেশন লাংস রিলেটেড, ঠিক আছে। ইনহেল করে মেডিসিনটা তার লাংসেই পৌঁছানো হয়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, এর পরের দিন হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স নিয়ে প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে নেই তারা তোমরা জয়েন হয়ে যেও টেলিগ্রাম নার্সিং ওয়ারিয়র 24-এ, ঠিক আছে। এর পরের দিন দেখা হবে, বাই।